This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি শুরু করছি দমদার 10। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, নজর এড়াতে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ইচ্ছে করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবন কৃষ্ণ। খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সন্দেহজনক লেনদেন হলে নজরে পড়ার সম্ভাবনা। সন্দেহজনক লেনদেন হলে এফআইইউকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। পরিকাঠামো না থাকায় সেই কাজ সম্ভব নয় গ্রামীণ ব্যাংকে। আপনাদের আরো একবার জানাবো, নজর এড়াতে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ। ইচ্ছে করেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবন কৃষ্ণ বলে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। সুজয় রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সুজয়, কতটা চিন্তা ভাবনা করে পদক্ষেপ? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেই কি তাহলে এই লেনদেনগুলো হয়েছিল? দেখো, তদন্তকারীরা তাই বলছে যে একেবারে সুপরিকল্পনা করেই এই দুর্নীতিতে নেমেছিলেন জীবন কৃষ্ণ সাহা। কেন বলছেন তারা? তার কারণ জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর নামে এখনো পর্যন্ত 4টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেগুলি গ্রামীণ ব্যাংকে খোলা হয়েছিল। কেন গ্রামীণ ব্যাংকে খোলা হয়েছিল, এই জায়গাতেই লুকিয়ে রয়েছে আসল তথ্যটা। ইডি সূত্রে খবর যে এই ধরনের গ্রামীণ ব্যাংক যেগুলি রয়েছে, সেই ব্যাংকগুলির সঙ্গে এফআইইউ অর্থাৎ ফিনান্সিয়াল ইনভেস্টিগেটিং ইউনিট, তাদের সেরকম তথ্য আদান প্রদানের মতো পরিকাঠামো থাকে না। কি তথ্য আদান প্রদান? যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো সন্দেহজনক লেনদেন হলে 50,000 বা 1 লক্ষ টাকা, অর্থাৎ যে নির্দিষ্ট মাত্রা তার বেশি অঙ্কের টাকা ডিপোজিট হওয়ার হলে সেই টাকার উৎস কি, অর্থাৎ সূত্র কি, কোথা থেকে আসছে, কার মাধ্যমে আসছে, এই তথ্য ব্যাংক সরাসরি এফআইইউকে জানায়, অর্থাৎ ফিনান্সিয়াল ইনভেস্টিগেটিং ইউনিটকে জানায়, তারা তদন্ত করে দেখে। কিন্তু এক্ষেত্রে যেহেতু গ্রামীণ ব্যাংকগুলো এই ধরনের তথ্য এফআইইউকে জানাতে পারে না, ফলে এই ধরনের কোনো সন্দেহজনক লেনদেন হলে কোনোভাবেই এফআইইউ এর পক্ষে জানা সম্ভব না। এই জায়গাতেই এই গ্রামীণ ব্যাংকগুলির যে পরিকাঠামোগত সমস্যা, সেটাকে ব্যবহার করেছেন জীবন কৃষ্ণ সাহা। এবং সেই কারণেই যত দুর্নীতির টাকা এখনো পর্যন্ত তদন্তে যা উঠে এসছে, দেখা যাচ্ছে যে যত দুর্নীতির টাকা নগদে বা চেক মারফত জমা পড়েছে এই গ্রামীণ ব্যাংকগুলির অ্যাকাউন্টেও। এবং এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল কোন সময়, সেটাও খুব ইন্টারেস্টিং। 2017 থেকে 18 যে সময় দুর্নীতিটা শুরু হয়েছিল, সেই সময়ে ব্যাংক অ্যাকাউন্টগুলি এক লপ্তে খোলা হয়েছিল, একসাথে খোলা হয়েছিল। ফলে এই জায়গা থেকে তদন্তকারীরা বলছেন যে এই 4টে অ্যাকাউন্টই একসঙ্গে খোলা হয়েছিল। যে 4টে অ্যাকাউন্টের সন্ধান এই গ্রামীণ ব্যাংকে পাওয়া গিয়েছে, একেবারে দেখো 4টে অ্যাকাউন্ট, একেবারে দেখো একই সঙ্গে 4টে অ্যাকাউন্ট খোলা ছিল, একই সময়ে খোলা হয়েছিল 2017-18 অর্থবর্ষে, যে সময় দুর্নীতি হয়েছিল। এবং প্রত্যেকটাই কিন্তু খুলেছিলেন কে? জীবন কৃষ্ণ সাহা। কেওয়াইসিতে তার নাম রয়েছে, যদিও তিনি অস্বীকার করছেন। এই জায়গাতেই তদন্তকারীরা বুঝছেন যে জীবন কৃষ্ণ সাহা ইচ্ছাকৃত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়িয়েছিলেন। তার নামে যদিও আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট পাওয়া গেছে, কিন্তু সেখানে এই দুর্নীতির টাকা লেনদেন সচরাচর পাওয়া যায়নি বা খুব বেশি পাওয়া যায়নি। যা লেনদেন সমস্ত গ্রামীণ ব্যাংকে। এবং তিনি তার এজেন্ট মারফত যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে তাদেরকে বলে দিয়েছিলেন ওই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলিতেই টাকা ফেলতে। ফলে একদম সুপরিকল্পিতভাবে এই দুর্নীতি করা হয়েছিল, সেই তথ্য ইডি সূত্রে জানা যাচ্ছে। সুতরাং আর একেবারেই সুজয় এবং চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসছে তদন্তে, যে এই 4টি অ্যাকাউন্ট একই সঙ্গে খোলা হয়েছিল গ্রামীণ ব্যাংকে, তাকে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা আর্থিক অবৈধ লেনদেন যদি হয়, সেটা যাতে এফআইইউ নজর এড়ানো যায়। ধন্যবাদ তোমাকে। হেন্দ মোটরে ইডি হানা। সাত সকালে এলাকা দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের একটা ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সির হানা। 3টি গাড়ি করে 5 জন আধিকারিক 6 কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আবাসনে ঢোকে। আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই ইডি হানা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা কেন এখানে, কি বিষয়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ইডি আনা হয়েছে কি কারণে তা কিন্তু এখনো অব্দি জানা যায়নি। তবে
আজ সকালবেলা 7টা নাগাদ 5 জন ইডি আধিকারিক 6 জন জওয়ানকে নিয়ে হিন্দমোটরের দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্স রয়েছে, সেই কমপ্লেক্সের বাসিন্দা বিকাশ লাছাই রামকার বাড়িতে আজকে হানা দেয়। তবে এখনো যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে ওই যে ব্যক্তি তিনি হচ্ছে কলকাতার একটি সংস্থায় কাজ করেন এবং সেই কারণে কোনো আর্থিক লেনদেনের বিষয় রয়েছে কিনা, ঠিক সেই কারণেই এখানে হানা দিয়েছে কিনা এখনো অব্দি স্পষ্ট নয়। তবে সকাল থেকেই তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে সকালবেলায় ইডি আধিকারিকদের হানা ঘিরেই। এখনো পর্যন্ত আশিক যেটা আমরা জানতে পাচ্ছি যে সেখানে 5 জন আধিকারিক রয়েছেন, 3টে গাড়ি করে তারা গিয়েছেন এবং 6 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও সেখানে রয়েছে এই আবাসনে ঢোকে। এই আবাসনে কারা থাকেন, কি বৃত্তান্ত, সেই সম্পর্কে আর কি ডিটেলস পাওয়া যাচ্ছে আশিক? দেখো, এটি একটি প্রাইভেট আবাসন এবং সেখানেই কিন্তু এই বিকাশ লাছাই রামকার ফ্ল্যাট রয়েছে আবাসনের একটি কমপ্লেক্সে এবং সেখানেই কিন্তু হানা দিয়েছে। সেখানে বিকাশ লাছাই রামকার স্ত্রী এবং ছেলে থাকে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং সেখানেই কিন্তু সকাল থেকে ইডি আধিকারিকরা তারা হানা দিয়েছে। ধন্যবাদ আশিক।